বাংলাদেশের পত্রিকা খুললে প্রায় সময় দেখবেন নিউজ আসে নাইজেরিয়াতে বন্দুকধারীদের গুলিতে 200 জন নিহত বা 100 জন নিহত, বা হচ্ছে মালিতে 100 জনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এই বন্দুকধারীরা আসলে কারা? আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে চেক করেন তখন দেখবেন এই বন্দুকধারীরা মূলত ইসলামী সন্ত্রাসী সংগঠন বোকো হারাম, আল কায়দা বা ইসলামিক স্টেটের সদস্য। ওরা এগুলো করে, কিন্তু বাংলাদেশে ইসলামের বদনাম যাতে না হয় এবং মুসলমানরা এটা কীভাবে নেয় সেই কারণে হচ্ছে এই সত্যটা অনেক ক্ষেত্রেই গোপন করা হয়। একইভাবে দেখবেন বাংলাদেশে যেসব ইন্টারন্যাশনাল আর্টিকেল প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে বায়াসড বা হচ্ছে প্রপাগান্ডা চ্যানেল থেকে নেওয়া হয়। কিন্তু এরপরও ওই সেম আর্টিকেলে যদি কোথাও যদি আপনার র্যাডিক্যাল ইসলামিস্ট লেখা থাকে বা জিহাদিস্ট লেখা থাকে, সেগুলো ট্রান্সলেট ওরা বাংলাতে করে ধর্মীয় চরমপন্থী। কিন্তু একই আর্টিকেলে যদি কোথাও যদি হিন্দু ন্যাশনালিস্ট লেখা থাকে সেটা ঠিকই ওরা ট্রান্সলেট করে দেয় হিন্দু জাতীয়তাবাদী। একইভাবে দেখবেন বাংলাদেশে হিন্দু মন্দিরে, বৌদ্ধ মন্দিরে, খ্রিস্টান চার্চে কারা অ্যাটাক করে, কারা মাদ্রাসা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মন্দিরে অ্যাটাক করে বা হিন্দু ঘর বাড়িতে অ্যাটাক করে, এগুলোর ভিডিও আছে, এগুলো সবাই জানে। কিন্তু তারপরও দেখবেন এগুলোকে বলা হয় যে দুর্বৃত্তদের হামলাতে এই হয়েছে সেই হয়েছে। এই দুর্বৃত্তরা আসলে কারা? বাংলাদেশের দুর্বৃত্তদের পার্সেন্টেজ কত? 10%, 20%, 80%, 91%? কিন্তু এই সেম মিডিয়া দেখবেন হাজার হাজার মাইল দূরে ইন্ডিয়াতে কি ঘটছে, ভারতে কোন হিন্দু কার গালে চড় মারছে, সেটা কিন্তু ওরা ঠিকই উগ্র হিন্দুত্ববাদীরা করতেছে, ওটা কিন্তু ঠিকই পাবলিশ করে। এসব নিউজ বা এসব মিথ্যা সর্বস্ব নিউজ পড়ে অনেকে ভাবে যে ওরা অনেক কিছু জানে এবং দুনিয়া বোধে ওদেরকে সাধু সন্ন্যাসী হিসাবে দেখে। তা কিন্তু না, দুনিয়া বলদ না, দুনিয়া বলদরা চালায় না। দুনিয়া যদি বলদরা চালাতো দুনিয়া অনেক আগে আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন বা সুদান হয়ে যেত। দুনিয়া জানে কি হচ্ছে, দুনিয়া জানে কারা টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালাইছে, দুনিয়া জানে কারা মুম্বাই হামলা চালাইছে, দুনিয়া জানে কারা লন্ডন বম্বের পিছনে ছিল, দুনিয়া জানে কারা মাদ্রিদ ট্রেন বিস্ফোরণের পিছনে ছিল, দুনিয়া জানে কারা বাসে, ট্রেনে, ট্রাকে, প্লেনে বোমা বিস্ফোরণ ঘটায়, দুনিয়া জানে কারা ক্রিসমাস গ্যাদারিং এর উপর দিয়ে কার চালায় দেয়, দুনিয়া জানে কারা সাধারণ জনগণের উপর ট্রাক চালায় দেয়, দুনিয়া জানে ইসলামিক স্টেট কারা, বোকো হারাম কারা, আল শাবাব কারা, আল কায়দা কারা, আল নুসরা কারা। দুনিয়া জানে কোন ধর্মে কয়টা সন্ত্রাসী সংগঠন আছে। কিছুদিন আগে আমি একটা পোস্ট দিছিলাম যে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ইউএস এর ওয়েবসাইটে 47টা সন্ত্রাসী সংগঠনের নাম দেওয়া আছে, এর মধ্যে 42টাই হচ্ছে ইসলামী সন্ত্রাসী সংগঠন। 42টা। অন্য কোনো ধর্মের একটি সন্ত্রাসী সংগঠনও নাই, অন্য কোনো ধর্ম এই ধরনের সন্ত্রাসী সংগঠন নাই। তোরা জানে কোথায় কি হচ্ছে, আপনি চাইলে গিয়ে এখনো চেক করে দেখতে পারেন, এবং ওইখানে বাংলাদেশেরও একটি সন্ত্রাসী সংগঠনের নাম আছে। তো দুনিয়া বলদ না। স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রাণ ভয়ে অনেকে এসব নিয়ে কিছু বলেন না বা চুপ করে থাকেন, সহ্য করে যান। কিন্তু সহ্য করে যাওয়ার মানে এই নয় যে এটাই সত্য। আপনি যদি সারাদিন যদি ধর্ম নিয়ে পড়ে থাকেন, আপনি যদি সারাদিন শুধু ধর্ম 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 নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি অন্যান্য কাজ কখন করবেন? এই কারণে হচ্ছে আপনার ইসলামী দেশগুলা, সেগুলো হচ্ছে জ্ঞানে বিজ্ঞানে তেমন অগ্রসর না আর কি, বা একেবারেই অগ্রসর না বলা যায় আর কি, বেশিরভাগ ইসলামিক দেশই। আপনি দেখেন আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, নাইজার, মালি, ইরাক, সুদান, লিবিয়া, তিউনেশিয়া, সবগুলোর একই অবস্থা, শুধু ধর্ম ধর্ম ধর্ম। যাই হোক, বাংলাদেশে এখন আপনার হিন্দু ইসকন বা ভারতের দালাল, এগুলো আসলে মূল উদ্দেশ্য কি? এগুলো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে হিন্দু এবং সংখ্যালঘু শূন্য করা। কারণ আপনি যদি কোথাও ইসলামী শাসন কায়েম করতে চান, আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথম ওইখান থেকে হচ্ছে আপনার অমুসলিম শূন্য করতে হবে। আপনার বন্ধু রাশেদ যেটাই বলুক এটাই হচ্ছে সত্য, সেটাকে হচ্ছে আগে অমুসলিম শূন্য করতে হবে, এবং অমুসলিমদেরকে হচ্ছে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বা সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে দেখতে হবে, এবং সেটাই হয় ইসলামিক দেশগুলোতে। ইভেন ধনী যেসব ইসলামিক দেশগুলো আছে যেমন সৌদি আরেবিয়া বা কাতার বা কুয়েত, সেগুলো কিন্তু অমুসলিমদেরকে কিন্তু ওরা কোনো অধিকার দেয় না তেমন একটা আর কি। সৌদি আরবে তো অন্য কোনো ধর্মকে রেকগনাইজই করে না। তো বাংলাদেশেও সে একটা মডেল বাস্তবায়নের কাজ চলতেছে। কিন্তু বাংলাদেশে যে হিন্দু পার্সেন্টেজ আছে যে 7.95% বা হচ্ছে 1,31,00,000 হিন্দু, সেটা কিন্তু একটা বিশাল নাম্বার আর কি। যদিও বাংলাদেশের জনসংখ্যার তুলনায় 7-8%, কিন্তু এটা একটা বিশাল নাম্বার। এটার অ্যাগেনস্টে আপনি চাইলেই হচ্ছে কোনো বড়সড় ম্যাসাকার চালাতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, এদেরকে একটা ব্যাড নেম দিতে হবে, এদেরকে ভারতের দালাল ট্যাগ দিতে হবে, যাতে হচ্ছে অন্যান্য যারা মুসলিম আছে তারাও ভাবে যে ওরা তো দেশদ্রোহী, তাহলে ওদেরকে একটা ভালো একটা মানে একটা খারাপ ট্যাগ দেওয়া আছে, তার মানে দেশ ত্যাগ করা উচিত। তো এরকম একটা ট্যাগ দেওয়া হবে। আর এরা হচ্ছে অনেকেই প্রাণ ভয়ে বা হচ্ছে সংঘর্ষ এড়ানোর জন্য হচ্ছে ভারতে চলে যাবে। আর যতই সংখ্যা কমতে থাকবে ততই হচ্ছে একটা ম্যাসাকার চালানোর
সুযোগ বেড়ে যাবে এবং ওটাকে পুরোপুরি ইসলামী শাসন কায়েম করার ইজি হবে। তো বাংলাদেশে যেসব হিন্দুরা হচ্ছে এখন প্রাণ ভয়ে বা হচ্ছে পরিবার নিয়ে দেশ ত্যাগ করতেছেন, তারা আসলে বড়সড় ভুল করতেছেন। কারণ আপনারা যখন দেশ ত্যাগ করতেছেন তখন যেসব হিন্দুরা ওই জায়গায় আছে তারা কিন্তু আরো বেশি অনিরাপদ এবং আরো বেশি বিপর্যয়ের মুখে পড়ে গেল আর কি। তো আপনাদের দেশ ত্যাগ করা উচিত না, একেবারেই উচিত না। যদি কেউ উচ্চশিক্ষা বা অন্য কোনো কারণে যদি কেউ যদি সংখ্যায় কম কেউ যদি হচ্ছে আপনার দেশের বাইরে যায়, সেটা অন্য হিসাব। কিন্তু প্রাণ ভয়ে বা এদের ভয়ে আপনি দেশ ত্যাগ করা মানে হচ্ছে আপনি যেসব হিন্দুরা দেশে আছে তাদেরকে হচ্ছে আরো বড়সড় বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। ভারতের দালাল যে জিনিসটা ব্যবহার করা হয়, বাংলাদেশ থেকে যদি হিন্দুরা চলে যায়, সংখ্যালঘুরা চলে যায়, এমনকি বাংলাদেশ যদি আওয়ামী লীগ শূন্য হয়ে যায়, যাদেরকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়, বাংলাদেশ কি ভারতের দালাল থাকবে কি থাকবে না? উত্তর হচ্ছে না, বাংলাদেশ কখনোই ভারতের দালাল শূন্য হবে না। কারণ হচ্ছে ভারত বাংলাদেশের 94%, 90% বা 94% বর্ডার শেয়ার করে এবং জিও পলিটিক্যাল কারণে হচ্ছে বাংলাদেশে যদি দুইটা ইসলামিক দল যদি বাংলাদেশ শাসন করে, সেদিলাম দুইটাই হচ্ছে শরিয়া শাসন চাচ্ছে, দুইটা ইসলামিক দল, বিএনপি আওয়ামী লীগ কিছুই না, জাস্ট দুইটা ইসলামিক দল শাসন করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ভারতপন্থী হবে, ইট জাস্ট বিকজ অফ জিও পলিটিক্স। খোদ ইসরায়েলে হামাস এবং ফাতার মধ্যে, ফাতা কিন্তু হচ্ছে ইসরায়েল পন্থী বা ইসরায়েলের সাথে মোর অ্যালাইন্ড, বা ওরা হচ্ছে ইসরায়েলের কথা শুনে, হামাস ইসরায়েলের কথা শুনতো না। তো তাহলে দেখেন ইসরায়েলই হচ্ছে এই অবস্থা। বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই জিও পলিটিক্যাল কারণে হচ্ছে একটা দল হচ্ছে ভারতপন্থী থাকবে সব সময়। কিন্তু বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুদেরকে এই ট্যাগটা ইউজ করা হবে, তাদের হচ্ছে হিন্দুদেরকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা যাবে এবং তাদের সংখ্যা হচ্ছে খুব দ্রুত কমায় ফেলা যাবে এবং তার হচ্ছে ইসলামের শাসন কায়েমটা ইজি হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কারা আসলে এর বড়সড় ভুক্তভোগী হবে আর কি। বাংলাদেশের হিন্দুরা অলরেডি হচ্ছে বড়সড় ভুক্তভোগী, কারণ ওরা দীর্ঘকাল থেকেই সাফারার আর কি। এটার ফলে পার্সেন্টেজ কমতে কমতে আজকে 7-8% নেমে আসছে, 7.95% টু বি অ্যাকুরেট। কিন্তু এরপরে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আসলে হচ্ছে বাংলাদেশের মধ্যমপন্থী মুসলমানরা আর কি, যারা হচ্ছে আপনার মধ্যবিত্ত বা যারা হচ্ছে আপনার একটা মোটামুটি একটা মানে সাথে পাচ্ছে না, যারা হচ্ছে একটা মোটামুটি নর্মাল লাইফ লিড করতে চায়, তারাই কিন্তু সবচেয়ে বড় সাফারার হবে আর কি। কারণ স্বাভাবিকভাবে আপনার যখন এই ধরনের জিনিস চলতে থাকবে, একটা মাসের পর মাস দেশের জন্য অস্থিতিশীলতা চলতে থাকবে, তখন হচ্ছে দেশে বিনিয়োগ কমে যাবে, দেশের অর্থনৈতিক মন্দা দেখা দেবে, বা এগুলো মানে ইন্টারন্যাশনাল হচ্ছে এটা রেপুটেশন হারাই ফেলবে। তো সেই দেশগুলো হচ্ছে ধীরে ধীরে কলাপস করতে থাকবে, যেটা হচ্ছে আপনার আফগানিস্তানে হয়েছে, পাকিস্তানে হয়েছে। অনেকে কিন্তু পাকিস্তান আর ভারতকে হচ্ছে এখনো তুলনা করে, কিন্তু আপনি যদি হিউম্যান ইন্ডেক্স দেখেন, পাকিস্তান আর ভারতের মধ্যে এখন বিস্তর ফারাক। পাকিস্তান প্রবাবলি 161তম আর ভারত হচ্ছে 134তম। বাংলাদেশ কিন্তু ভারতের পাশে 134 এটা কিছু একটা। তো যেটা হবে সেদিকেই আসলে এরা নিয়ে যাচ্ছে আর কি। কারণ আপনি শুধু ধর্মীয় উন্মাদনা করে বাকি সবগুলো হচ্ছে তলায় যাবে, জাস্ট ধর্মীয় উন্মাদনা বাড়তে থাকবে। এই ধরনের ধর্মীয় উন্মাদনার ফলে ইসলামিক দেশগুলো একসময় কলাপস করে, যুদ্ধ অবস্থা সৃষ্টি হয় বা গৃহযুদ্ধ শুরু হয়, যেটা হচ্ছে অনেক ইসলামিক দেশে এখন ঘটতেছে। কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের শিয়া সুন্নি দ্বন্দ্বে শতাধিক নিহত, বাংলাদেশে দেখলাম ইজতেমা মাঠে মারামারিতে 4 জন নিহত। তো আপনারা বুঝতেই পারতেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনারা প্রতিবাদ করুন, জেগে উঠুন, কারণ পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পড়বে যখন হচ্ছে আপনার প্রতিবাদ করার সময় থাকবে না, সুযোগও হবে না, আর প্রতিবাদ করেও কোনো কাজ হবে না। বাংলাদেশে যেসব হিন্দুরা এসব প্রতিবাদ করছেন বা যে বাংলাদেশে যে হিন্দু জাগরণ করছে, যার ফলে হচ্ছে যারা ক্ষমতায় আছে এখন তারা শঙ্কিত, আপনারা থেমে যাবেন না, আপনারা সাহস হারাবেন না, আপনারা একতাবদ্ধ থাকবেন, দেশ ত্যাগ করবেন না। যেটা প্রথমেই বলছিলাম যে পৃথিবী দেখতেছে, কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে দেখতেছে কি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশের হিন্দু বা সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের জন্য অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন বা তারা দেখতেছে। সো সাহস হারাবেন না, একতাবদ্ধ থাকবেন, অনেক কিছুই ঘটতে পারে। ধন্যবাদ।